দর্শক এই মুহূর্তে সাতকানিয়ার পরিস্থিতি নিয়ে জানবো, সেখানে রয়েছেন সহকর্মী রনি দত্ত। রনি, জানাবেন যে সেখানে তো পানিবন্দী অবস্থা রয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি যে সেখানে ত্রাণ সহায়তাও পৌঁছানো যাচ্ছে না যোগাযোগের অভাবে। এখন পরিস্থিতি কি জানাবেন? সোহেলি, সাতকানিয়ার আজকে অর্থাৎ গতকালকে যেহেতু বৃষ্টিপাত একটু কম হয়েছিল, সেই কারণে পানি কিছুটা কমেছে, কিন্তু আজকে সকাল থেকেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। কিছুক্ষণ পরপরই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তো আমরা কিছুক্ষণ আগে কেউচিয়া দেখিয়েছিলাম, এখন আমরা যাচ্ছি আমিলাইশ এলাকায়। আপনি দেখছেন যে এখানকার সেনাবাহিনীর কিছু ত্রাণ নিয়ে তাদের যে সেই এলাকাগুলোতে যাওয়ার জন্য চেষ্টা করছেন, এবং সেখানে গিয়ে যারা খাবার সংকটে আছেন এবং পানি সংকটে আছেন তাদেরকে আসলে এই খাবারগুলো পৌঁছানো তারা চেষ্টা করছেন। এর আগে একটি বোটে করে কিছু খাবার নিয়ে যাওয়া হয়েছে, এবং আমরা যে বোটটিতে আছে সেখানেও কিছু খাবার নিয়ে যাওয়া হচ্ছে। আসলে এই যে পুরো এলাকাটিতে আপনি দেখতে পাচ্ছেন, পুরো এলাকাটি আসলে পানির নিচে তলিয়ে আছে। তো সেখানকার পরিস্থিতি কি, সেখানকে যারা আসছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে ওখানে একতলার যে ঘরগুলো আছে সেগুলো সবগুলো ডুবে গেছে। অনেকেই দুই তলার যেসব আশ্রয় কেন্দ্রগুলো আছে বা যে বিল্ডিংগুলো আছে সেখানে তারা আশ্রয় নিয়েছেন। তাদের যে খাবারের যে সংকটগুলো রয়েছে, পানির সংকট রয়েছে, পাশাপাশি এখানে আরেকটি বড় সংকট রয়েছে যোগাযোগের, কারণ অনেক জায়গায় সেখানে মোবাইল নেটওয়ার্কের যে বিষয়টি সেখানে কিন্তু আসলে সেরকম পাওয়া যাচ্ছে না, নেট ডাউন। সেই কারণে নেটওয়ার্ক ডাউন হওয়ার কারণে অনেক জায়গায় যারা যে সহযোগিতাগুলো পাওয়ার কথা সেগুলো কিন্তু আসলে ঠিক সেভাবে তারা পাচ্ছেন না, এবং প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারছেন না। তবে সেনাবাহিনী তাদের যে এখানে যে কার্যক্রম সেটি পরিচালনা করছে, এবং তারা বিভিন্ন এলাকাগুলোতে রেকি করে আসছেন, এবং সেখান থেকে কাউকে যদি উদ্ধারের থাকে সেই উদ্ধারগুলো করার চেষ্টা করছেন। সব মিলিয়ে এখানকার যে পরিস্থিতি এটা একটু দুর্বিষহ পরিস্থিতি। একই সাথে সাতকানিয়া এবং বাঁশখালীর অবস্থা কিন্তু একই রকম। তো সার্বিকভাবে আমরাও চেষ্টা করছি সেই সব এলাকাগুলোতে আসলে যাওয়ার জন্য, মানুষের যে দুর্ভোগ সেগুলো আসলে দেখার জন্য, তারা আসলে কি অবস্থায় আছেন। অনেকের বাসায় আমরা গেছি, সেখানে তারা বলছেন 5 দিন ধরে তারা সেখানে আটকা আছেন, কোনো সেখানে বিদ্যুৎ নেই, পানির যেমন সংকট রয়েছে তেমন বিদ্যুৎও নেই, মোবাইল নেটওয়ার্ক ডাউন। তো সেই সব এলাকাগুলোতে আসলে পৌঁছানো অনেকটা কষ্টসাধ্য, প্রশাসনের পক্ষ থেকেও কষ্টসাধ্য। তো সেই জায়গায় সেনাবাহিনীও চেষ্টা করছে সেসব এলাকাগুলো থেকে পৌঁছিয়ে যারা আসলে পানিবন্দী আছেন তাদেরকে উদ্ধার করা, আর যারা সেখানে থাকার মতো আছে তারা সেখানে থাকছেন, এবং সেখানে যে খাবারগুলো আছে সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। সার্বিকভাবে এখানে এই এলাকাটিকে তারা আসলে যারা স্থানীয়রা তাদের সাথে কথা বলে তারা যেটি জেনেছি, তারা যেটি বলছেন এই এলাকাটিকে বন্যা দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করে সরকারের যে পদক্ষেপ সেই পদক্ষেপগুলো আসলে নেওয়া উচিত বলে তারা এখানে স্থানীয়রা দাবি করেছেন। তো সোহেলি, এই ছিল এখানকার সবশেষ অবস্থা। জি রনি, ধন্যবাদ আপনাকে।